স্বামী গৌতমানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তীকালীন সপ্তদশ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের অছি পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে, যতদিন না পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতি স্থায়ী অধ্যক্ষ নির্বাচিত হচ্ছে ততদিন পর্যন্ত সমস্ত কাজকর্ম পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ হিসেবে তিনি দায়িত্ব নিলেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তীকালীন সংগঠক হিসাবে কাজ পরিচালনা করবেন তিনি। স্বামী গৌতমানন্দজি 1951 সালে রামকৃষ্ণ আন্দোলনে যোগদান করেন এবং স্বামী রঙ্গনাথ নন্দজির অধীনে তার প্রাথমিক আধ্যাত্মিক প্রশিক্ষণ লাভ করেন এবং 1966 সালে আদেশের দশম অধ্যক্ষ স্বামী বীরেশ্বরা নন্দজির কর্তৃক সন্ন্যাসী হিসেবে নিযুক্ত হন। মিডিয়া বজায় রাখে যেরকম রাজনৈতিক নেতা বসে থাকলে বাড়ি বাড়ি যায় শঙ্কর পাটিল বলল শঙ্কর পাটিল আমি কাজ করি এরকম বলে দশটায় মনে হয় খুলবে না।